এই 3 দিন ব্যাপী ঈদের ছুটিতে কি করলাম তাই থাকছে। সরি, ঈদের ছুটি না, নির্বাচনী ছুটি। সো এই 3 দিন ব্যাপী নির্বাচনী ছুটিতে কি করলাম তাই থাকছে আজকের ব্লগে। এই ছুটিতে তো আমরা শুধু দাওয়াতের উপর দাওয়াতই অ্যাটেন্ড করছিলাম। অ্যাকচুয়ালি নির্বাচনের পরের দিন ছিল মুক্তাপুর বাসায় দাওয়াত, আর আমরা তো সেখানে সবাই মিলে যে অনেক মজা করেছি। এখানে আমার আব্বা, চাচা, দুলাভাইরা সবাই লুডো খেলায় ব্যস্ত। আরেক পাশে তো কেউ টিভি দেখছে, আবার কেউ বসে খেলাটা এনজয় করছিল। আর এই পাশে তো দেখেন ফারিস্তা বেবি একটা চিপস ছিঁড়ে সবাইকে খাওয়াই দিচ্ছিল। আমি অনেক বেবিদের দেখেছি কাউকে কোনো কিছু দিতে চায় না, স্পেশালি চিপস, চকলেট। আলহামদুলিল্লাহ আমার ফারিস্তা অন্যরকম, ও সবাইকে দিয়ে খেতে অনেক পছন্দ করে। যদিও এটা আমি ফারিস্তাকে শিখিয়েছি, তো এই হ্যাবিটটা ফারিস্তা সারা জীবন থাকলেই হয়। এখানে দেখো টেবিলে সবাই লাঞ্চ রেডি করছিল। তো ঝামেলার মাঝেও আমরা ননদ ভাবি হাতের এই কালি নিয়ে মজা করছিলাম। ভোট দিয়ে এসে তো হাত দেখে এত ভালো লাগতো যে লাইফে ফার্স্ট টাইম ভোট দিয়েছি। বাট এখন তো হাত দেখে এত বিরক্ত লাগে, 4 দিন হয়ে গেল এখনো এই কালি ওঠার কোনো খবর নেই। যাই হোক, এখানে দেখো সবাই খাচ্ছিল, আমি আর ভাবি মিলে সার্ভ করে দিচ্ছিলাম। আর টেবিলে বসেও কিন্তু সবাই নির্বাচনী কথাবার্তাই বলছিল। এখানে আবার ফারিস্তার পাপা ফারিস্তাকে খাওয়ানোর চেষ্টা করছিল। আজকে 1 সপ্তাহ যাবত ফারিস্তার জানি কি হয়েছে, একদম খাওয়ার রুচি নাই। যাই খাওয়ায় তাই শুধু বমি করে ফেলে দেয়। এদিকে আবার আমার বড় ভাই চায় আমাদের ভিডিও সবসময় নষ্ট করতে। আজকে তার এই এক্সপ্রেশনটাই ছেড়ে দিলাম। এখানে যা যা খাবার দেখছো সব কিন্তু আমার বড় আপু একা একা রান্না করেছে। জাস্ট সকালে সবাইকে 11টা বাজে ইনভাইট করেছে, আর 2টার মধ্যে রান্না রেডি। এখানে আবার আমাদের পুরুষদের খাওয়া শেষে আমরা মহিলারা বসে গিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষে এখানে আবার আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম একটা ড্রেসের শপে। যেহেতু সামনে ঈদ চলে আসছে, এখন তো সবাই কেনাকাটায় ব্যস্ত থাকবে। বাই দ্য ওয়ে, কে ঈদ শপিং স্টার্ট করে দিয়েছো? আগে তো আমি রোজা স্টার্ট হওয়ার আগে থেকে ড্রেস কেনা স্টার্ট করে দিতাম। এখন ফারিস্তা বেবি হওয়ার পর লাইফ ইজ ভেরি চেঞ্জ। আমি এখন সব প্ল্যান করি ফারিস্তাকে ঘিরে। নিজের ঈদ শপিং এর কোনো ইন্টারেস্টই এখন পাই না। এখন শুধু ফারিস্তাকে নিয়ে ভাবি ফারিস্তাকে কি কিনে দিব, ফারিস্তাকে কি ড্রেস মানাবে, তাকে কোন কালার ড্রেস কিনে দিব এবার, এগুলোই শুধু ভাবতে থাকি। কোনো নিজের জন্য কেনাকাটার কোনো ইন্টারেস্ট পাই না। বাট এই শপটা আমার বাসা থেকে অনেক কাছে, ভালো একটা অনলাইন পেজ আছে তো আমাদের বাসার কাছে এই শপটা, তাই আমরা দেখে শুনে কিনে নিয়ে আসি। এখানে আবার বাসায় এসে দেখি আপু সন্ধ্যার নাস্তায় ভাজা পোড়া রেডি করেছিল। সবাই মিলে খাটে গোল হয়ে বসে খাচ্ছিল। ভিডিও নিতে নিতে খাবারই শেষ হয়ে গিয়েছিল। বাই দ্য ওয়ে, পাকোড়া গুলা কিন্তু অনেক মজা হয়েছিল। এখানে আবার আরেক রুমে কিন্তু নির্বাচনী তর্ক বিতর্ক চলছিল। আমাদের বাসায় তো কিছুক্ষণ পরপর নির্বাচন নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। এখানে রিয়াদ আর আমার বোন ছিল এক পক্ষ, আমার বাপ চাচা 2জন ছিল এক পক্ষ। মতো কার কার বাসায় এই সিচুয়েশন যাচ্ছে, লেট মি নো ইন দা কমেন্ট সেকশন। বিতর্কের মাঝে আপু আবার এখানে রাতের খাবার রেডি করে ফেলেছিল। তো সব মিলিয়ে ফ্যামিলির সাথে আমাদের এই দিনটা ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। ও এখানে দেখো আমার চাচা কিন্তু টেবিলে বসেও নির্বাচনী আলোচনায় করছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা ফলো দিয়ে ফারিস্তাস মাম্মির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।